শীত শুরু হয়ে গিয়েছে আর শীতের সময় চারিদিকে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে। এই শীতের সময়ে এমন কোনো বাসা নেই যে তারা পিঠাপুলি খায় না। ধনী হোক আর বড়লোক হোক, সবাই একবার হলেও চেষ্টা করে যে পিঠা খাওয়ার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা বড় আপুর বাসা থেকে চলে এসেছি আমার বাবার বাড়িতে, মানে নোহার নানু বাসায় চলে এসেছি। নোহার নানু সকাল সকাল বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসেছে। এখানে লেয়ার মুরগি নিয়ে এসেছে, একটা ব্রয়লার মুরগি, কাতলা মাছ নিয়ে এসেছে, আরো অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে, সেগুলো আর ভিডিওতে তোলা হয়নি। আর এইখানে পোলাও চাল ভেজানো হয়েছে পিঠা বানানোর জন্য। নোহার নানু একটু অসুস্থ, এই জন্য নোহার খালামণিরাই রান্না করবে। আজকে অনেক কিছু রান্না হবে, কারণ সবাইকে দাওয়াত করা হয়েছে। আমার ফুপি, আমার ফুফাতো বোনরা সবাই এসেছে, সবাইকে দাওয়াত করা হয়েছে। সবাই একসাথে কাজ করা হচ্ছে, সবাই রান্না করতেছে। আমি কোনো কাজ করতে পারিনি, কারণ আমার মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিল। এখানে মুরগিটা ভালো করে মাখিয়ে রেখেছি, আর এখানে কাতলা মাছটা ভুনা করেছে আমার ফুফাতো বোন। আর এইখানে নোহার খালামণি মাংসটা রান্না করে নেবে, আর একটা চুলায় বসাই দিয়েছে গরুর মাংস, কারণ অনেক কিছু রান্না হবে। একটা চুলায় তো রান্না করা সম্ভব না, অনেক লেট হয়ে যাবে, এই জন্য দুইটা চুলা ধরাইছে। একদিকে মুরগির মাংস রান্না হচ্ছে আর একদিকে গরুর মাংস। সবাই মিলে কাজ করলে সবকিছু তাড়াতাড়ি হয়ে যায়। এখানে হাতে হাতে সবাই কাজ করতেছিল। এই যে এখানে মুরগিটা রান্না হয়ে গিয়েছে, আর কালারটা অনেক সুন্দর এসেছে। আমাদের বাসায় কাঁচা মরিচটা একটু বেশি খায়, শুকনো মরিচ জাস্ট কালারের জন্য দেয়। আর এখানে এই যে গরুর মাংসটাও হয়ে গিয়েছে। আমাদের বাসায় গরুর মাংসে কোনো ঝোল রাখে না, একদম ভুনা ভুনা করে ফেলে, একদম তেল বের করে ফেলে। আর এই যে এখানে পোলাওটাও হয়ে গিয়েছে। এখানে 4 কেজি পোলাও রান্না করা হয়েছে, কারণ অনেক মানুষ, তাই। এই যে হামানদিস্তে চাল গুঁড়া করা হচ্ছে, সবাই মিলে হামানদিস্তে চাল গুঁড়া করা হচ্ছে। আর এটাকে আপনারা কি বলেন, হামানদিস্তা বলেন না কি বলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমার ফুপি, আমার চাচিরা, আমার ফুফাতো বোনরা সবাই মিলে একসাথে পিঠা বানাচ্ছে। আর এইখানে আমার বোন ইলিশ মাছ কাটতেছিল। আর নানু অনেকগুলা ইলিশ মাছ কিনে রেখেছিল, আমরা এসেছি তারপরে সবকিছু বের করেছে। এই ইলিশ মাছটার ওজন ছিল 1 কেজি 400 গ্রাম। আর দেখে অতটা বড় মনে হচ্ছে না, কিন্তু মাছগুলো আসলে অনেক বড়। এখন এই দুইটা মাছ কেটে রান্না করা হবে। আমার দাদি ইলিশ মাছ খেতে অনেক ভালোবাসে, বিশেষ করে পেটির মাছ। এই ইলিশ মাছ দুইটায় ডিম হয়ে গিয়েছিল, যখন মাছটা কাটলো একদম পুরা ডিমে ভরপুর ছিল। আর এই যে ইলিশ মাছ রান্না হয়ে গিয়েছে, এটা শুধু পেঁয়াজ দিয়ে রান্না করা হয়েছে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আর আমার দাদি ইলিশ মাছে কোনো তরকারি দেয়া পছন্দ করে না, শুধু এরকম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রান্না করলে সে খেতে বেশি ভালোবাসে। আর এখানে লেয়ার মুরগিটাও রান্না হয়ে গিয়েছে, আর একটা একটা করে রান্না করতেছে, আর আমি একটা একটা করে একটু ভিডিও নিচ্ছি। আমার নোহামণি আজকে খুবই অসুস্থ হয়ে গিয়েছিল, এই জন্য রান্নার কোনো ভিডিওই নিতে পারি নাই। রান্না হওয়ার পরে আমি একটু করে ভিডিও নিচ্ছিলাম। আর এইখানে নোহার বড় খালামণি পিঠা বানাচ্ছিল, মানে আমার বড় আপু পিঠা বানাচ্ছিল। আমার আম্মা অনেক অসুস্থ, যার কারণে আমার বড় আপিকে পিঠা বানাইতে হইলো। বড় আপিও কিন্তু অনেক সুন্দর করে পিঠা বানাইতে পারে, আর মাটির চুলায় পিঠা এমনিতেই সুন্দর হয়। আর এটা যেহেতু পোলাও চাউলের পিঠা, এটা এমনিতেই অনেক সুন্দর হয়। পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলতেছিল। আর এখন এইগুলো দুধের মধ্যে ভিজানো হবে। এটাকে অনেকে দুধ চিতই বলে বা দুধের পিঠা বলে, আমাদের এখানেও দুধের পিঠা বলে, অনেকে রসের পিঠাও বলে। এই পিঠাগুলো আজকে দুধের মধ্যে ভিজানো হবে আর কালকে খাওয়া হবে, কারণ সারা রাত দুধের মধ্যে ভিজাই দিলে এটা সুন্দরভাবে ভিজে যাবে। আর এই পিঠাগুলো বানাচ্ছে নোহার দাদু বাসায় পাঠানোর জন্য। আর আমরা কালকে নোয়া দাদু বাসায় চলে যাব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।